গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। আর আজকে দেখো সকাল সকাল কিন্তু এই বাড়িতে চলে এসেছি। আর আজকে এই বাড়িতে এসেছি ওই সকাল 8টার আগে, আর এখন বাজে 9টা 15। তো এই বাড়িতে এসে ঠাকুর পুজো টুজো করে নিয়ে তারপরে এখন টিফিন খাচ্ছি। আর মা গেছে ডাক্তারের কাছে, ওই জন্য আর কি আজকে সকাল সকাল এই বাড়িতে এসেছি। আর আজকে আমি অনেকটাই সকালে উঠেছি, ওই 5:30টার দিকে উঠে ও বাড়িতেই আর কি চান টান করে ও বাড়ির ঠাকুরকে পুজো টুজো দিয়ে তারপর এখানে এসেছি। এখানে এসে আবার এখানে ঠাকুরকেও পুজো দিয়ে নিয়েছি। নেওয়ার পরে এখন টিফিন খাচ্ছি, রুটি আর কুমড়ো আলু ভাজা। আর এই টিফিনটা মা আর কি সকালবেলাই করেছে, করে মা চলে গেছে ডাক্তারের কাছে, সকাল সকালই ডাক্তারের কাছে চলে গেছে। আর আমি এখন এখানে বসে টিফিন খেয়ে নিচ্ছি। তো টিফিন খাওয়ার পরে তারপর দুপুরে রান্নাবান্না হবে। আর আজকে আমাদের নিরামিষই হবে সব কিছু, ওই জন্য আর কি রান্নাটা একটু দেরি করেই বসাবো আর কি। আর এদিকে দেখো খেতে খেতে আমি কি বেছে বেছে রাখছি বলো তো, চলো সেটা তোমাদের পরে দেখাচ্ছি। এই দেখো আমি না কোনো ফোড়ন খাই না, ওই জন্য তরকারিতে ফোড়ন দিলে ফোড়নগুলোকে আমি এইভাবে বেছে বেছে আর কি রেখে দিই। আর দেখো আমি পুজো দিয়েছিলাম, সেই প্রসাদটা আর কি এখানে ঢেকে রেখে দিয়েছিলাম। এখানে আপেল, শসা, কাজু, কিশমিশ আর নকুলদানা দিয়ে আর কি ঠাকুরকে পুজো দিয়েছিলাম। তো পুজোর পরে আর কি প্রসাদটা তুলেছিলাম, রেখে এখানে ঢেকে রেখেছি। আর এই যে দেখো অনেকক্ষণ পর চলে এসেছি রান্নাঘরে, এখন রান্না বসাবো। মা বাড়িতে নেই, মা গেছে একটু ডাক্তার দেখাতে। আর আমরা আজকেই এসেছি বাড়িতে। আমরা এসেছি তখন কটা বাজে, তখন ওই 8টা বাজে সকালবেলা। এসে পুজো টুজো করে তারপরে তো দেখালাম, টিফিন খেলাম। টিফিন খেয়ে একটু বসেছিলাম, তারপরে এখন রান্নাঘরে চলে এসেছি। আজকে নিরামিষ রান্না হবে, যেহেতু মঙ্গলবার, ওই জন্যে আর কি নিরামিষ রান্না হবে। তো চলো তোমাদের দেখাই কী কী রান্নাবান্না হবে। আর বাইরেটা পুরো মেঘ করে আছে, কালকেও বৃষ্টি হয়েছে খুব, আজকেও পুরো মেঘ করে আছে। এই যে দেখো এখানে কুকারে মুগের ডাল বসিয়ে দিয়েছি সেদ্ধ করতে। আর বাইরেটা দেখো কীরকম মেঘ করে আছে, দেখেছ? আর এখানে দেখো এই যে আলু কেটে নিয়েছি লম্বা লম্বা করে, ডালের সাথে করব আলু ভাজা। আর এদিকে কুমড়ো কেটে নিয়েছি, করব কুমড়ো ভাজা। তো এখানে এগুলো ধুয়ে রেখে দিয়েছি। তো এগুলো রান্না করব, ডালটা বসিয়ে দিয়েছি, ভাজাভুজিগুলো একটু পরেই করব, সব কেটে ধুয়ে আর কি রেখে দিয়েছি। আর ভাতটা মা সকালবেলাই করে নিয়েছে, ভাত করেছে, কুমড়ো আলু ভেজেছে, রুটি করেছে। তো সকালের টিফিনে ওগুলো খাওয়া হয়েছে। আর মা আর অভি দুজনে আর কি ভাত খেয়ে তারপর বেরিয়েছে, কারণ আসতে দেরি হবে অনেকটা, ওই জন্য। তো চলো আবার পরে তোমাদের সাথে কথা হবে। রান্নাবান্না করে নিয়ে তারপর আবার পরে আসছি। আর একটা জিনিস দেখাই তোমাদের, দেখো আমি রান্নাঘরে এসে দেখছি, এই দেখো দেখতে পাচ্ছ ছোট্ট ছোট্ট ফুচকা দেখছি, কৌটোর মধ্যে ফুচকা। মা বাড়িতে ভেজেছে না এরকম ভাজা কিনেছে জানি না, সেটা মা আসলে জিজ্ঞেস করতে হবে। তা খেয়ে দেখলাম শুধু বেশ ভালোই লাগছে, একটা খেয়েছি, দেখলাম বেশ ভালো খেতে লাগছে। তো চলো রান্নাটা করে নিই, মানে একটু পরে বসাবো, আগে ডালটা বসিয়ে দিয়েছি। আর এদিকে দেখো রান্নাটা বসিয়ে দিয়েছি। তো এখানে ফার্স্টে কুমড়ো ভাজা করছি, আর এখন ওই 12টা মতো বাজে। তো কুমড়ো ভাজাটা বসিয়ে দিয়েছি, আর ওদিকে ডাল সেদ্ধটা করা হয়ে গেছে। আর চলো তোমাদের একটা জিনিস দেখাই। ওই দেখো ওখানে একটা বিড়াল বসে আছে গাছের উপরে, ওই যা নেমে গেল। আর এদিকে দেখো আলু ভাজাও বসিয়ে দিয়েছি। এই যে কুমড়ো ভেজে রেখেছি। আর আমার রান্নাবান্না সব কমপ্লিট। তো চলো তোমাদের দেখিয়ে দিই কী কী রান্না করেছি। আর আজকে নিরামিষ যেহেতু, ওই জন্য, মানে আজকে মঙ্গলবার নিরামিষ, ওই জন্য সব আর কি নিরামিষ আইটেম। আর তোমাদের তো রান্না করার সময় দেখিয়েও দিয়েছি যে কী কী রান্না করেছি। চলো দেখাই।
এই যে দেখো এখানে আছে মুগের ডাল, এই দেখো একদম খুব পাতলা না আবার খুব বেশি বসা বসা না, এখানে আছে মুগের ডাল। আর এখানে আছে এই যে কুমড়ো ভাজা আর আলু ভাজা। এই হচ্ছে আজকে আমাদের দুপুরের নিরামিষ মেনু। আর দেখো রান্নাবান্না করে এখানে আমি শুয়ে আছি, আর বাবাকে বললাম খেতে দেবো কিনা, তো বাবা বলল এখন খাবে না, সবাই আসলে আর কি একসাথে খাবে। তো এখন ঘড়িতে বাজে 1টা, আর মাদেরকে ফোন করেছিলাম তো বললো ডাক্তার দেখানো হয়ে গেছে, ওরা আসছে, তো আসলে সবাই মিলে একসাথে আর কি খাওয়া দাওয়া করে নেব, নিয়ে তারপর আজকে বিকালেই আবার ও বাড়িতে চলে যাব। আর এখন বাজে 5টা 24, আর জাস্ট এইমাত্র বাড়ি এলাম, বাড়ি এসে চোখে মুখে জল টল দিয়ে আর কি ফ্রেশ হয়ে বসলাম। আর কি প্রচণ্ড মেঘ করেছে, আমরা যখন বেরোচ্ছিলাম তখন 1-2 ফোঁটা করে বৃষ্টি পড়ছিল, তারপরে রাস্তায় বৃষ্টি হয়নি, তো জাস্ট চলে এলাম। আর আজকে না অনেক সকালে উঠেছি, ওই জন্য ও বাড়িতে ঘুমিয়েও পড়েছিলাম, খাওয়া দাওয়া করার পরে ঘুমিয়ে পড়েছিলাম। আজকে সকালে উঠেছিলাম 5:30টার দিকে, 5:30টার সময় উঠে তারপরে ঘরটর মুছে চান টান করে পুজো টুজো দিয়ে তারপরে 8টার মধ্যে ও বাড়িতে গেছিলাম। ওটা শুকনো তো, আর এখন এলাম ও বাড়ি থেকে। তো চলো একটু পরে সন্ধে হয়ে যাবে, সন্ধে টন্ধে দেবো, দিয়ে তারপরে একটু চা খাবো। আর দেখো সন্ধে টন্ধে অনেকক্ষণ আগেই দেয়া হয়ে গেছে, তারপর চাটা খাওয়াও কমপ্লিট। তো অনেকক্ষণ পরেই রান্নাঘরে এসে বানিয়ে নিলাম রাতের খাবারের জন্য গোলা রুটি। তো এখন বাজে ওই রাত্রি 10:30 মতো। তো আজকে ও বাড়ি থেকে কোনো খাবার দাবার নিয়ে আসিনি, যেহেতু নিরামিষ ছিল, ওই জন্য ভাবলাম বাড়িতে গিয়ে কিছু একটা বানিয়ে নেব। তো রাতের খাবার জন্য এখানে ময়দা দিয়ে বানিয়ে নিয়েছি গোলা রুটি, একদম পাতলা পাতলা করে বানিয়েছি। তো আজকে রাতের ডিনার এটাই। তো চলো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে একটা লাইক করো, আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর এই যে দেখো গোলা রুটিগুলো তোমাদের একটু আর কি দেখাচ্ছিলাম, খুবই পাতলা বানিয়েছিলাম, ও তো বলছিল পুরো পরোটার মতো হয়েছে। তো আজকে রাতের খাবার আমাদের এটাই ছিল। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো টাটা।